এবং এই ঈদেও 10,000 করে টাকা এবং প্রত্যেকের কাছে একটা করে খাসি পৌঁছে দিয়েছে। এবং এই সাথে আমি বাংলা জামাত ইসলামীকে ধন্যবাদ জানাচ্ছি। প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে তারা 10 থেকে 20টা 30টা গরু জবাই দিয়ে এই উপহারগুলো ওই পরিবারগুলোর কাছে পৌঁছে দিচ্ছে। এবং একই সাথে জুলাই শহীদ পরিবারের জন্য বাংলাদেশ জামাত ইসলামী শুরু থেকে এখন পর্যন্ত যা করেছে আমি কনফিডেন্টলি বলতে পারি এটা আর কেউ করেনি। প্রথম দিকে আপনারা জানেন জামাত ইসলামী প্রত্যেকটা পরিবারের সাথে সাক্ষাৎ করে 2 লক্ষ করে টাকা পৌঁছে দিয়েছে এবং এই ঈদেও 10,000 করে টাকা এবং প্রত্যেকের কাছে একটা করে খাসি পৌঁছে দিয়েছে। তা আমি জামাত ইসলামকে ডাকসুর পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং একই সাথে আমি অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদেরকেও বলবো, কারণ এই জুলাইয়ের বেনিফিশিয়ারি আমরা সবাই। আজকে যারা ক্ষমতায় এসেছেন তারা এই জুলাই যদি না হতো তারা আসতে পারতো না। সুতরাং এই জুলাইয়ের শহীদদেরকে শ্রদ্ধা করা, তাদের স্বপ্নের আলোকে নতুন বাংলাদেশ নির্মাণ করা, এটা হলো মূল প্রায়োরিটি। তো আজকের ঈদুল আজহার দিন আমি তাদেরকে আহ্বান করবো, সবাইকে আহ্বান করবো আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষার আলোকে একটা ইনসাফ ভিত্তিক নতুন বাংলাদেশ নির্মাণ করতে হবে। সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাচ্ছি। ঈদ মুবারক, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। পবিত্র ঈদুল আজহা আমাদেরকে শিক্ষা দেয় ত্যাগের, কোরবানির, সহমর্মিতার এবং নিজের উপর অন্যকে প্রাধান্য দেওয়ার। সেই শিক্ষা থেকে বাংলাদেশ জামাত ইসলামী প্রতি বছরের নেই এই বছরও পবিত্র ঈদুল আজহায় যে কোরবানির উপহার আছে সেই কোরবানির উপহারগুলো আজকে নগরবাসীর কাছে পৌঁছে দেওয়ার জন্য এই আয়োজন করেছে। এবং এই আয়োজন করেছে রমনা থানার উদ্যোগে। রমনা থানার 19 নং ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী বাংলাদেশ জামাত ইসলামের অন্যতম শীর্ষ নেতা আব্দুল সাত্তার সুমন ভাই। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসুর পক্ষ থেকে এই চমৎকার আয়োজন ধন্যবাদ জানাচ্ছি। আর একই সাথে আমরা এই ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। আমরা ডাকসুর পক্ষ থেকে এবং বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে, ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে সকল শহীদ পরিবারের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করার জন্য আমরা কাজ করছি। সকল শহীদ পরিবারের সাথে সরাসরি দেখা করার চেষ্টা করেছি, ফোনে কথা বলার চেষ্টা করেছি। আজকের যে নতুন বাংলাদেশ, আজকের যে আজাদি, আজকে যে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারা, আজকে যে বাংলাদেশের নির্বাচন হওয়া, আজকে যে বাংলাদেশের গণতান্ত্রিক পরিবেশ ফিরে আসা, এই সকল কাজের পিছনে আমাদের শহীদদের অবদান আছে। তো এই কারণে এই শহীদ পরিবারের দায়িত্ব নেওয়া, শহীদ পরিবারের খোঁজখবর নেওয়া, সেটা আমাদের অন্যতম দায়িত্ব। সেই জায়গা থেকে ঢাকা মহানগরীর সম্মানিত আমির মাননীয় সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল ভাই গতকাল থেকে আজ পর্যন্ত শহীদ পরিবারের কাছে গিয়েছেন, আমরাও গিয়েছি। ইনশাআল্লাহ আমাদের আজকে সারাদিনব্যাপী পরিকল্পনা আছে সকল শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করা এবং তাদের কথাগুলো শোনা এবং নতুনভাবে শপথবদ্ধ হওয়া। আর এই শহীদ পরিবারের কাছে যখন আমরা যাচ্ছি, তারা তাদের সন্তানের স্মৃতিগুলো বলছিল। তাদের সন্তানরা জীবন দিয়েছিল একটা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ নির্মাণ করার জন্য, যে বাংলাদেশে আর কখনো আয়নাঘর ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো ফ্যাসিবাদ ফিরে আসবে না, যে বাংলাদেশে আর কখনো গুম খুন এই সংস্কৃতি ফিরে আসবে না। তো সেই বাংলাদেশ এখন পর্যন্ত যদি আমরা দেখি, সেই বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যেভাবে সবার ঐক্যবদ্ধ হওয়া দরকার ছিল, রাজনৈতিক দলগুলোর যেভাবে তাদের দায়িত্বশীল আচরণ করা দরকার ছিল, সেই জায়গায় আমরা তার ব্যর্থ দেখতে পাচ্ছি। তা আমি সবাইকে অনুরোধ করব, পবিত্র ঈদুল আজহার আজকের এই পবিত্র দিনে আমরা শপথবদ্ধ হই, আমরা যেন ঐক্যবদ্ধভাবে এই শহীদদের রক্তের উপর যে জমিন পেয়েছি, যে নতুন বাংলাদেশ পেয়েছি, সে বাংলাদেশ গড়ার জন্য সবাই যেন আমরা একসাথে কাজ করি এবং এই ঈদের আনন্দটা সকল স্তরের মানুষদের মাঝে আমরা যেন ছড়িয়ে দিই। একই সাথে নগরবাসীর কাছে অনুরোধ করব, এই আনন্দটা যেন আমরা কারো জন্য কোনো ধরনের ক্ষতির কারণ না হয়। যে কোরবানির বর্জ্যগুলো আছে, সেই বর্জ্যগুলো যেন আমরা পরিষ্কার করি। পরিবেশের সুরক্ষার বিষয়টা যেন অবশ্যই আমরা নজর রাখি। সিটি কর্পোরেশনের উদ্যোগে ক্লিন করার জন্য বিভিন্ন পর্যায়ের এখানে কর্মকর্তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে এবং নিজ উদ্যোগে যেন আমরা আমাদের এই পরিবেশের সুরক্ষার জন্য আমাদের এই পরিবেশটাকে এবং বর্জ্যগুলোকে আমরা নিষ্কাশনের ব্যবস্থা করি। শহীদ পরিবারের দাবি হচ্ছে যে এখন পর্যন্ত আমাদের পরিবারের সদস্য যারা শহীদ হলো তাদের বিচার হয়নি। এটি খুবই দুঃখজনক, বিচার হয়নি। এমনকি তাদের বক্তব্য হচ্ছে অন্তর্বর্তীকালীন সময়ে বিচারের যে তোড়জোড় ছিল, বর্তমান সরকার ক্ষমতায় আসার পরে মাত্র 3 মাস হলেও এই বিচার নিয়ে তাদের যে তোড়জোড় এবং তাদের এটা নিয়ে যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা বা তৎপরতা দরকার ছিল, সেই তৎপরতা তারা রাখতে পারেনি। এটি হচ্ছে শহীদ পরিবারের মন্তব্য। আমি মনে করি শহীদ পরিবারের অবজারভেশন এবং মন্তব্যের যথার্থতা আছে। বিচারকে অগ্রাধিকার দিয়ে সরকারকে পদক্ষেপ গ্রহণ করতে হবে দ্রুততম সময়ের মধ্যে। জুলাই যোদ্ধাদেরকে যারা আহত করেছেন, যারা শহীদ করেছেন, খুন করেছেন, এই সমস্ত খুনিদেরকে অতি অবিলম্বে বিচারের আওতায় নিয়ে আসার জন্য পদক্ষেপ গ্রহণ করতে হবে।